দুধ কচু, মান কচু বা পানি কচু আপনারা অনেকেই অনেক নামে চেনেন, তবে আমাদের চট্টগ্রামের ভাষায় এটা আমরা পানি কচু বলে চিনি। তো আজকে আপনাদের সাথে পানি কচু দিয়ে বুটের ডাল আর গরুর হাড্ডি দিয়ে খুব সহজে সিম্পল একটা রান্না শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা কখনো খাননি বা প্রথম দেখতেছেন আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে। আমরা সবসময় তো আসলে অনেক রকমের সবজি খাই, তবে এই সবজিটা খুবই কম খাওয়া যায়। গ্রামে কিন্তু এটা বিলে কিন্তু খুবই সহজেই কিন্তু পাওয়া যায়, মানে গ্রামে বেশি পাওয়া যায় হয়তো। তো আজকে আমি কচু রান্না করব। একটা বড় সাইজের কচু এনেছে আমার বাসায়, আমি ওটাকে কাট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নেবেন। আর এখানে আমি হাফ কেজি মতো হাড্ডি নিয়েছি, মহিষের যে হাড্ডিটা আর কি। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে কিন্তু রান্না করতে পারেন, আপনারা মাংস দিয়েও রান্না করতে খেতে পারেন, এটা অনেক মজা। তো আমি কচুটা কাটার সময় দেখলাম যে হাত চুলকায়নি, ভালোই ছিল। তো আমি কি করছি, তারপর একটু সেদ্ধ করে নিব হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে। আমি কিন্তু কচুটা সেদ্ধ করে নিচ্ছি, তবে পুরোপুরি সেদ্ধ করব না, একটু করেই সেদ্ধ করবো, মানে 80% সেদ্ধ করবো, কারণ এটা আমি আবারও রান্না করব। তো এখানে আমি আমার মতো করে আমি মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে কোনো ভিডিও দেখে আমি রান্নাটা করব না, এটা আমার আম্মুর থেকে শেখা, দেখতে দেখতে মানে আর শিখে যাওয়া আর কি। তো আমি এখানে পেঁয়াজ রসুন আদা নিয়েছি। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমি এরকম একটা পেস্ট বানিয়ে রাখতেছি। আমি সম্পূর্ণ আমার মতো করে রান্না করবো, আমি কোনো রেসিপি থেকে না। আগের মতো আমি আবারও বলতেছি, তো আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন। কারা কারা এভাবে খেয়েছেন আপনারা চাইলে জানিয়ে দিতে পারেন। আমি চট্টগ্রামে এটা আমরা মান কচুই বলে থাকি, অনেকেই পানি কচু, বিভিন্ন নামে, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন জেলাতে এটাকে বিভিন্ন নামে চেনে। তো আমি এখানে চামচের সাহায্যে মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নিব, কিছুক্ষণ রেখে দিব। আমি মনে করি পেস্ট করে রাখলে একটা ভালো বাটা মশলা যে গ্রানটা আসলে সেটা সামান্য পরিমাণে পাওয়া যায়। তো আমি এটাই করতেছি। তো কচুটা আমরা সাধারণত বেশি একটা খাই না, মাঝে মধ্যে খাই, বুটের ডাল দিয়ে খাই, আবার এমনি আপনার শুটকি দিয়েও খাওয়া যায়, বিভিন্নভাবে কিন্তু খাওয়া যায়। তো আমি এখানে হাড্ডিগুলো ছোট ছোট পিস করে নিয়ে ধুয়ে রেখে একটু পানি জড়িয়ে নিব। তারপর আমি রান্নার কাজে চলে যাচ্ছি। এখানে আমি কিছু জিরা গুঁড়ো দিয়েছি, আস্ত জিরে গুঁড়া। আপনারা এখানে তারপরে চাইলে এলাচ, দারচিনি এগুলো দিতে পারেন। এগুলোও কিন্তু আমি দিইনি, যেহেতু আমার গরম মশলাতে এগুলো সবগুলো দেওয়া ছিল, আর আমার আজকে মানে হাতের কাছেও তেমন ছিল না, শেষ হয়ে গিয়েছে প্রায়। তাই আমি কি করছি, এটা ইয়া করে দিয়েছি, মানে ওই যে গরম মশলাতে যেটা আছে ওইটাই অ্যাড করে দিয়েছি। সামান্য জিরা গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। অনেকক্ষণ কিন্তু সময় লাগবে এমন কিন্তু না, কারণ আমি কচুটা বেশিরভাগ কিন্তু সেদ্ধ করে ফেলেছি আগেই। আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো একটা দুঃখের বিষয় এখানে কিন্তু অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গেছে আনফরচুনেটলি, এটার জন্য আমি খুবই দুঃখিত। আমি যখন তেল থেকে একদম হাড্ডিগুলো কষানোর পরে যখন তেল উঠে এসেছে, তখন আমি ডালটা দিয়েছি। ডাল দেওয়ার পরে কচু দিয়ে আমি এটা আর রান্না করে দিয়েছি। পরিমাণ মতো ঝোলটা আমি পরিমাণ বুঝে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তো রেসিপিটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে, ব্লগ ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।